মাঝে থার্ড পার্সন তখনই গুরুত্ব পায় যখন এই ফার্স্ট আর সেকেন্ড পার্সন ওই থার্ড পার্সনটাকে গুরুত্ব দেয়, রাইট? জীবন আমাদের এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমরা নিজেদের স্কেডিউল, নিজেদের কাজ ঠিক গুছিয়ে উঠতে পারছি না, সেই প্রথম মানুষটাকেই সময় দিতে পারছি না। তো সেখানে থার্ড পার্সনকে কিভাবে সময় দেবো? হাউ কুড ইট পসিবল? কখনোই পসিবল না। আই থিঙ্ক তাদের ইন্টেনশন ইজ আমরা একজনেতে খুশি হব না, 100 জন বা 10 জনে খুশি হব। আমি একটা জিনিসই মনে করি যে একটা রিলেশনশিপে, মানে একটা পিওর রিলেশনশিপে থার্ড পার্সন বলে কোনো জিনিস এক্সিস্টই করে না। কারণ সম্পর্কে থাকা দুটো মানুষ যদি সঠিক হয় তাদের মধ্যে কোনো থার্ড পার্সন আসতেই পারে না, কারণ সেই সম্পর্কটাই অনলি 2%। তাই যখন একটা রিলেশনশিপ নাকি ব্রেক হয় থার্ড পার্সনের জন্য, আমি বলবো কখনোই না, সেই রিলেশনশিপটা ব্রেক হয় আইদার এই দুজনের মধ্যে যে কোনো একটা পার্সনের জন্য, কারণ সেই সুযোগটা দেয় থার্ড পার্সনকে তাদের মধ্যে আনার। তাই অযথা নিজেদের একটা সুস্থ সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি রেখে কোনো থার্ড পার্সনকে এনো না, এতে আলটিমেট নিজেদেরই সম্পর্কের ক্ষতি হয়। চেষ্টার ত্রুটিও রেখো না থার্ড পার্সনটাকে বের করা। যদি দেখো একদমই বেরোচ্ছে না, তাহলে তুমি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে মুভ অন করো একদম। কেন কি আলটিমেটলি তোমার ভালো থাকাটা ইজ টু ইম্পর্টেন্ট। যেখানে তুমি ভালো নেই, আলটিমেটলি তোমার সেখানে থাকার কোনো মানেই হয় না।